কতটা দুধ খাবে? অতটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ওয়ান মোর এক্সাইটিং ব্লগ। তো আজকে হবে ইন্দারের বার্থডে সেলিব্রেশন। সো বেসিক্যালি 20 তারিখে ওর বার্থডে ছিল, যেটা হচ্ছে 20th of August। বাট কেন কি ঠাকুমার শ্রাদ্ধ, ঘাট কাজ, তারপরে নিয়মভঙ্গ এগুলো চলছিল, তো সেই জন্য তার মধ্যে আমি আর ইন্দারের বার্থডে সেলিব্রেট করিনি। বার্থডে সেলিব্রেট মানে বিশাল বড় করে কিছু নয়, বাট যেটুকুই করার কথা ছিল সেটা ওই টাইমে না তো ওর, না তো আমার, না তো আমাদের কারুর মানসিকতায় ছিল। তো সেই জন্য আমরা 29th of August ওটাকে পোস্টপোন করেছি। 10 দিন পর আজকে হচ্ছে ওর বার্থডে সেলিব্রেশন। সো আজকে দিন তো কেটে গেছে, এখন রাত। সো আই এম হোপিং দ্যাট ছোট করে ওর বার্থডেটা বেশ ভালোভাবেই আজকে সেলিব্রেট হবে। হ্যালো, এই যে এই যে এই যে এই যে এই যে হ্যালো, इधर देखो, इधर जो छोड़ देगा दूध। हैप्पी बर्थडे टू यू। थैंक यू। अच्छे से बोलो थैंक यू। थैंक यू। और इधर क्या कर रहा है नोना? দুধু। তো এখন আমরা যাব হচ্ছে ওর বার্থডে কেকটা আনতে, যেটা স্পন্সর করছে ওর সিস্টার। তো সেই জন্য আমরা কালকে যেতাম, নয়তো আজকে সকালবেলা যেতাম, কিন্তু টাইম হয়ে ওঠেনি বলে এখন যাচ্ছি। এখন অলরেডি বেজে গেছে সন্ধ্যে 7টা। তো এখন যদি না যাই আর ভালো কেক কিছুই পাওয়া যাবে না, তো সেই জন্য ফটাফট করে স্কুটি নিয়ে যাব। খুব বেশিক্ষণ সময় লাগবে না কেকটা নিয়ে, আর কিছু ইনগ্রিডিয়েন্টস দরকার আজকে রাতের ডিনারের প্রিপারেশনের জন্য, সেগুলো চটপট নিয়ে চলে আসবো। মাকে সোনার কাছে বসিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। সোনাকে নিয়ে যাব না, কারণ আজকে আমাদের একটু তাড়া আছে, আর ওকে নিয়ে বেরোনো মানে খাবার দাবার সমস্ত কিছু সাথে করে নিয়ে যেতে হবে। আর আজকে এতটাই তাড়াহুড়ো আছে যে এত কাজ কোনটা আগে আর কোনটা পরে করব কিছুই বুঝতে পারছি না। যার কারণে মাকে বললাম তুমি একটুখানি ওর কাছে বসো, আমি তাড়াতাড়ি করে গিয়ে আর চলে আসবো এক্ষুনি। তো যাই হোক, তারপরে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর বেরোনোর সময় এখন আমার এত খারাপ লাগে, এই যে দাদু বসে আছে, দাদুর ঠিক পাশে এরকমই জায়গাতে ঠাকুমাও বসে থাকতো। আর আমরা যখন বেরোতাম আমাদেরকে ব্লেসিংস দিত যে সাবধানে যাস, সাবধানে আসবি, দুগ্গা দুগ্গা। এগুলো এখন করার মতো আর কেউ নেই। দাদু বলে, কিন্তু ঠাকুমার ভালোবাসাটা একটা আলাদা ছিল, স্নেহটা একটা আলাদা ছিল, যেটা এখন সত্যি খুব মিস করি। আর আমাদের বাড়ির অপোজিটে যে বাড়িটা আছে এটা ভাঙা হচ্ছে, সেজন্য এখানে দাঁড়িয়ে থাকতেও আমার কিরম যেন ভয় ভয় লাগছে, কারণ যে কোনো মুহূর্তে পাশের এই দেওয়ালটা ভেঙে পড়তে পারে। কিছুটা অলরেডি ভাঙা হয়ে গেছে, আর বাকিটা যেটুকু রয়েছে অবশিষ্ট সেটা যখন তখন ভেঙে পড়তে পারে। যার কারণে আমাদেরকে এনারাই বলেছিলেন যে খুব একটা বেশি রাস্তার মধ্যে হাঁটাহাঁটি বা দাঁড়ানোটা ঠিক হবে না। তো যাই হোক, তারপরে আমরা চলে গেছিলাম মিও অ্যামোরেতে। মিও অ্যামোরের কেক আমরা খেতে খুব ভালোবাসি। আজকের কেকটা আমার ননদই স্পন্সর করছে, যদিও এখানে নেই, ও দুবাইতে আছে, কিন্তু ওখান থেকেই ও আমাকে বলেছিল যে দাদার বার্থডে কেকটা আমি দেবো এবছরে। তো আমি বললাম যে ঠিক আছে। অ্যাকচুয়ালি যখন যেদিন ওর বার্থডে ছিল, ও আমাকে সেদিনই ফোন করে বলেছিল যে বৌদি তুমি যখন কেক কিনতে যাবে আমাকে জানিও, কিন্তু আনফর্চুনেটলি আমরা 20 তারিখে বার্থডেটা সেলিব্রেট করতে পারলাম না। তো যার কারণে আজকে 29th of August গিয়ে আমরা ইন্দারের বার্থডে সেলিব্রেট করছি, আর আজকেই ওর জন্য কেক পারচেস করলাম। তো কেকটা নেওয়ার আগে অনেকবার ভিডিও কল করে ভিডিওসে ওকে দেখালাম। তো ফাইনালি ওর যে কেকটা পছন্দ হয়েছে সেটা আমারও খুবই পছন্দ হয়েছে। আর আমি যখন সবার ফার্স্টে দোকানে এসেছিলাম তখন ওই কেকটাই আমার ভালো লেগেছিলো। কেকটা এগলেস, বাট খেতে কিন্তু একেবারেই মনে হয়নি যে এটার মধ্যে ডিম নেই বা এটা একটা এগলেস কেক, একেবারে মনে হয়নি। খুব খুব ভালো ছিল। আর আমার পার্সোনালি চকলেট কেক খেতে খুব ভালো লাগে, ইন্দারও চকলেট কেক খেতে খুব ভালোবাসে, তো আমাদের দুজনেরই খুব পছন্দ হয়েছিল। কেকটা যেরকম খেতে ছিল সেরকম দেখতেও ছিল। পুরো কেকটার মধ্যে খুব সুন্দরভাবে ক্যালেন্ডার করা ছিল, এটা কিভাবে করেছে আমি জানি না। তবে যেহেতু ওর দুটো দিনই বার্থডে, 20 তারিখ আর 29 তারিখ, তো সেই জন্য কেকের ওপর দুটো নাম্বারকেই আমরা সার্কেল করিয়ে নিয়েছিলাম, ঠিক ওর বোন যেরকমভাবে বলেছিল, কারণ কেকের ব্যাপারটা আমি পুরোপুরি ওর হাতেই ছেড়ে দিয়েছিলাম।
আর কেকটা খুব ভালো খেতে ছিল, সত্যি খুব ভালো খেতে ছিল। আমি যখন প্রথমবার বিয়ে করে ইন্দারদের বাড়িতে গেছিলাম, আমি কিন্তু কোনোদিন ওদের বাড়ির কারোর বার্থডে সেলিব্রেট হতে দেখিনি। আমি প্রথম যে সকলের বার্থডেতে কেক আনা, তারপরে মোমবাতি লাগানো, তারপরে স্পার্কেলস লাগানো, বেলুন টাঙানো আর সেলিব্রেশন করে, এগুলো আমি প্রথম স্টার্ট করেছিলাম। আমি জানি জন্মদিন মানেই হচ্ছে 1 বছর করে আরও এগিয়ে যাওয়া, আরও মৃত্যুর মুখে এগিয়ে যাওয়া, আরও একটা বছর কমে যাওয়া জীবন থেকে। এটা ভাবলে যেরকম নেগেটিভ লাগে, তবে আমার মনে হয় যে কটা দিন আমরা পৃথিবীতে আছি, যে কটা দিন আমরা বেঁচে আছি, প্রত্যেকটা দিনকে আমাদের উপভোগ করাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তাতে করে মনও ভালো থাকে, বাঁচার ইচ্ছেও বাড়ে। আর জানেন তো বন্ধুরা, মন যখন ভালো থাকে, বাঁচার ইচ্ছে যখন পুরোপুরিভাবে আপনার সারা শরীর, মস্তিষ্ক এবং হৃদয় জুড়ে থাকবে, তখন আপনি বাঁচবেন, সুস্থ সবলভাবে বাঁচবেন। তাই জন্য আনন্দে বাঁচা খুব ইম্পর্ট্যান্ট। জানি সবাইকে চলে যেতে হবে, যেরকম ঠাকুমা চলে গেল আমাদেরকে ছেড়ে, তবে যে কটা দিন আমরা একসাথে বাঁচবো, হেসে খেলে বাঁচবো, আনন্দ করে বাঁচবো, সবাই মিলে একসাথে জীবনটাকে উপভোগ করব, তবেই তো শেষ বয়সে গিয়ে যখন একাকিত্ব ফিল করব, সেই মেমোরিজগুলো এনাফ হবে আমাদেরকে হাসাবার জন্য। সেই জন্য পুরো জীবন জুড়ে আমার মনে হয় যতটুকু সময় দিয়ে ভগবান আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে, পুরোপুরিভাবে সময়টাকে ইউটিলাইজ করে আনন্দে বাঁচা, সবাইকে হাসানো এবং নিজে হেসে বাঁচাটা খুব খুব জরুরি। সোনা মিষ্টি জিনিস খেতে একেবারে ভালোবাসে না জন্য কেকটাও ওর খুব একটা পছন্দ হয়নি। জানি না কেন ওর মধ্যে এই টেন্ডেন্সিটা রয়েছে, ওর ঝাল খেতে খুব পছন্দ, কিন্তু মিষ্টি জিনিস খেতেও একেবারে ভালোবাসে না। তবে অদ্ভুতভাবে আমি যখন আমার প্রেগন্যান্সি পিরিয়ডে ছিলাম, তখন কিন্তু এই একই রকমভাবে আমি একেবারে মিষ্টি খেতে পছন্দ করতাম না। দুনিয়ার যত ঝাল জিনিস আছে সেগুলো খেতাম। ফুচকা, চাউমিন, ঝালমুড়ি, আলু কাবলি, চুরমুর, যত ঝাল এবং টক জিনিস আছে, মানে মোট কথায় স্পাইসি জিনিস, সেগুলোই আমি খেতে ভালোবাসতাম। আমি জানি না সেই জন্য কিনা বলে কিনা বাচ্চারা পেটে থাকাকালীন মা যেটা খেতে ভালোবাসে বা যেটা খায় সেটাই নাকি বাচ্চারা হ্যাবিট হয় খাওয়া। তো জানি না সেটা কিনা, কিন্তু সোনা সত্যিই মিষ্টি খেতে একেবারে ভালোবাসে না। আজকে ইন্দারের পছন্দ মতো আমি ছোলা কুলচা বানাচ্ছি। তো কাবলি ছোলার ঘুগনিটা আমি একটু তাড়াতাড়ি করে বানিয়ে নিয়েছিলাম, আর কুলচাটা বানানো বাকি ছিল। প্রথম দিকে না কুলচাটা ঠিক হচ্ছিল না, আমরা অন্য একটা ফ্রাইং প্যানে করছিলাম, ওই ফ্রাইং প্যানটা ঠিক খুব একটা কমফোর্টেবল হচ্ছিল না বলে আর ওটাই ঠিকঠাক হয়নি। তারপরে অন্য ফ্রাইং প্যানে ফটাফট করে কুলচাগুলো করে ফেলেছিলাম। কুলচা করতে একটু সময় লাগে, কিন্তু খেতে খুব ভালো লাগে, আর ওপর দিয়ে একটু বাটার দিয়ে কুলচা বানালে তো আরোই ভালো লাগে। তবে কুলচাটা একটু রিচ খাবার, সবসময় খাওয়াটা ঠিক নয়, আজকে অকেশন পারপাস বলে আমি বানিয়েছিলাম। আর ইন্দার কুলচা খেতে খুব ভালোবাসে। আমরা ইউজুয়ালি ময়দার কোনো খাবার খাই না, যাই খাই সেটা আটা দিয়েই বানিয়ে খাই, সেটা পরোটা হোক বা রোল হোক বা লুচি হোক। কিন্তু আজকে আমি ময়দা দিয়েই বানিয়েছি, যেহেতু অনেকে বাড়িতে খাচ্ছিল আর সেই সময় আমি ব্লগিং করতে পারিনি, কিন্তু সবার পছন্দ মতো আমি ময়দা দিয়েই বানিয়েছিলাম এবং খেতে খুব খুব টেস্টি হয়েছিল। আমি নিজেই বলছি, কারণ আমি নিজেও খেয়ে দেখেছি, খুব ভালো হয়েছিল। আর এই মিষ্টিটা আমি নিয়ে এসেছিলাম, আর মিশো আর মাসি আসার সময় গোলাপ জামুন নিয়ে এসেছিলো, কারণ গোলাপ জামুন খেতে আমি আর ইন্দার দুজনেই খুব ভালোবাসি। তো মোট কথা রাতের ডিনারটা খুব ভালো হয়েছিল, আর আমি ইন্দারকে বারবার জিজ্ঞেস করছিলাম যে কেমন লাগছে কেমন লাগছে। সো ফাইনালি ওর খেতে ভালো লেগেছে, এটাই আমার স্বস্তি, কারণ আজকে ওর বার্থডে আর ইন্দারের বার্থডে পারপাসই আমার রান্না করা সারা দিন জুড়ে। তো যাই হোক, আজকের দিনটা খুবই ভালোভাবে কাটালাম, আর প্রত্যেক বছর যেন এই দিনটা ফিরে আসে সুস্থ সবলভাবে, ইন্দার বাঁচুক, এটাই আমার কামনা। সো টেক কেয়ার, হ্যাভ আ গুড ডে অ্যান্ড বাই। আজকের দিনটা একদম ফিনিশ হয়ে গেল, ফাইনালি সবাই খেয়ে দিয়ে চলে গেল। মাঝখানের টাইমে আমি আর ব্লগিং করতে পারিনি, মেসো মাসি ভাই দাদু সবাই খেয়ে গেছে। বাট ফটোসগুলো আমি দিয়ে দেবো এখানে, বার্থডে সেলিব্রেশনের ফটোগুলো। বাট আলটিমেটলি আমি আর খাওয়ার টাইমে ভিডিওটা বানাতে পারিনি, কারণ আমি তখন কুলচা বানাচ্ছিলাম, আর কুলচা বানাতে অনেকটা সময় লাগে।
তা আমি ওই যে রান্না করে বেরিয়েছি এখন বেরোলাম, তাই জন্য আমার মুখের অবস্থা এখন এরকম হয়ে আছে। বাট যদি ভালো লাগে এই ব্লগটা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। টিল দেন টেক কেয়ার এভরিওয়ান, বাই।